অনেক চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে চলেছি আমরা। সভ্যতার কথালাপে দূরে সরে গেছে ক্ষীণ প্রাণ চড়াই পাখি। অনেকদিন পর তাকে আবার আবিষ্কার করলাম উল্টোডাঙায় বাজারের কোনায়, অসভ্যের মতো নোংরা ডাস্টবিনে মানুষের উগলানো বমি খেতে। চড়াই, এটা কি অমৃত? তুমি আর কেন আসো না আমার জানালার ঘুলঘুলিতে? চড়াই যেন হেঁয়ালি করে বলল, জানালাগুলো বন্ধ হয়ে গেছে, ঘুলঘুলি দিয়েও আলো ঢুকছে না তোমার ঘরে। স্যাটেলাইট আর টিউবলাইটের আলোয় তুমি যে অমৃত কথা পড়ো, আসলে তা শুধুই পর্নোগ্রাফি। সভ্যতার অসভ্যতামি পান করে তুমি কি হতে চাও? নীলকণ্ঠ নাকি বিষ বৃক্ষ? মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে থাকা আমি এক কলঙ্কিত নায়ক চড়াই উপাখ্যানে। আমার কাতর মিনতি, চড়াই, আমাদের বন্ধুত্বকে ভুলে যেও না। আবার তুমি বাসা বাঁধো আমার ঘুলঘুলিতে। চড়াই বলল, জানালার শার্সিগুলো খুলে দাও, আসতে দাও প্রকৃতির অকৃত্রিম আলো বাতাস, যা তোমার মূলাধারে আঘাত করে সুষুম্নাকাণ্ড জাগ্রত করবে। কারখানার চিমনির মতো তোমাকে আষ্টে পিষ্টে বেঁধে মহাশূন্যে ঝুলিয়ে রেখে ধূম্রপায়ীর মতো দূষণ উদ্গীরণ করিয়ে চলেছে যে তা ছিঁড়ে ফেলো। বিনার তারে জীবন বাঁধো, তবেই তো ছন্দ পাবে, না হলে শুধুই লাশ পচা দুর্গন্ধ। হৃদয় মেলে ভালোবাসো, দেখবে সমস্ত পৃথিবী ঠোঁটে করে কাঠি সাজাতে শুরু করেছে তোমার মনের ঘুলঘুলিতে।